প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা এখন চমৎকার একটি প্রশ্ন শিখতে পারবে এবং তোমরা চাইলে আমার সাথে সমাধান করতে পারো। নিজের আগে আগে করো, পরে আমার সাথে মিলাও, দেখো তোমার হয়েছে কিনা। যদি তুমি বেসিক জানো তাহলে এটি তো পারবে, এর চাইতে কঠিন আসলেও পারবে। আর যদি তুমি বেসিক না জানো তাহলে এরকম প্রশ্ন তোমার কাছে 5 সমান কঠিন মনে হবে। তো আইসিটি তোমার কাছে যেমনই লাগুক না কেন, তুমি কিন্তু চাইলে আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না যদি আমার কাছে তুমি আইসিটি অনলাইনে কোর্স করো। তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি তোমাকে হাতে ধরে ধরে শেখাবো এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে যখন ভর্তি হোক কোনো সমস্যা নাই, তার দায়িত্ব আমি নিয়ে পড়াবো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস দাও এবং এই ভিডিওটির মাধ্যমে আমার সাথে তোমরা মেলাও যে তোমাদের হয়েছে কিনা। আমি জানি যে এই এখন অনেকের কাছে, তোমাদের অনেকের কাছে এটা কঠিন লাগতেছে, অনেকের কাছে সহজ লাগতেছে। এবার তুমি কোন শ্রেণীর ভিতরে পড়ো, নিজে আগে সমাধান করে আমার সাথে মেলাও। আমি প্রশ্নটি একটু পড়ে শোনাই। বলছি ওয়াই এর মান ন্যান্ড গেটে বাস্তবায়ন। তাহলে এখানে মেইন হচ্ছে বাস্তবায়নের ক্লাসটা দরকার তোমার। আবার ওয়াই এর মানটা বের করতে হবে, যেহেতু এখানে ওয়াই এর মান বলে নাই, মানে লেখা নাই, তোমাকে মানটা বের করে তারপর বাস্তবায়ন করতে হবে। এবার যদি তুমি মান বের করতে যাও, অবশ্যই এই গেট গুলো তোমার চিনতে হবে, কারণ তুমি যদি গেট গুলো না চেনো কখনোই মান বের করতে পারবে না। তো আমরা যখন এরকম মান বের করব, আমি সবসময় তোমাদের পরামর্শ দিয়ে রাখি যে এরকম মান বের করতে গেলে এই জায়গায় কি হবে এটা যদি তুমি চিন্তা করো, জীবনও মান বের করতে পারবে না। তোমাকে চিন্তা করতে হবে প্রথমে এই জায়গায় কি হবে। এটা হচ্ছে এন্ড গেট। তো এন্ড গেটের মধ্যে এ এবং বি প্রবেশ করেছে, তাহলে আউটপুট পেয়ে গেলাম এ বি। মানে এন্ড গেট হচ্ছে গুণের কাজ করে, তো ভিতরে যা প্রবেশ করবে, যাই কিছু ইনপুট হবে সবকিছু গুণ হবে। তো এই জন্য আমরা এ এবং বি যদি এন্ড গেট দিয়ে প্রবেশ করাই, অবশ্যই আউটপুট এ বি পেয়ে যাব। পরবর্তীতে আমরা দেখতেছি নর গেট। নর গেট হচ্ছে অর গেটের সামনে নট চিহ্ন। তো অরের কাজ হচ্ছে যোগ করা, নরের কাজ হচ্ছে যোগ করে হোল নট। তো এবার ওয়াই এর মান কি দাঁড়ালো দেখো তো। ওয়াই এর মান দাঁড়ালো হচ্ছে এ বি প্লাস, এই যে এটার ভিতরে মানে এ বি প্রবেশ করেছে আর শুধু বি প্রবেশ করেছে। অরের কারণে যোগ হয়েছে আর নটের কারণে হোল নট। তাহলে এবার তোমাকে করতে বলছে ওয়াই এর মান ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। প্রথমে আমরা ওয়াই এর মানটা লিখবো, তারপরে বাস্তবায়ন করব। আচ্ছা, এবার আমাকে বলো যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড গেট কি পারে? ন্যান্ড গেট হচ্ছে গুণ পারে। আর বাস্তবায়ন করার ক্ষেত্রে ওই যে বললাম বেসিক না জানলে এগুলো বুঝবা না, তোমার মাথার উপর দিয়ে যাবে। বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার দুটি কথা মনে রাখতে হয়। একটি কথা হলো যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। যেমন এখানে ন্যান্ড বলছে, ন্যান্ড ছাড়া কোনো গেট ব্যবহার করা যাবে না। এখন তোমার ন্যান্ড চিনতে হবে, তাই না? আরেকটি কথা হচ্ছে ন্যান্ড হলো গুণ পারে, অর্থাৎ যে সমীকরণ বাস্তবায়ন করতে বলবে বা যে গেটই বাস্তবায়ন করতে বলবে সেখানে কিন্তু কোনোভাবে যোগ রাখা যাবে না, সব গুণ রাখতে হবে। তো এই জায়গায় আমরা গুণও দেখতে পাচ্ছি, যোগও দেখতে পাচ্ছি, কিন্তু ন্যান্ড তো যোগ পারে না। তার মানে এখানে তোমাকে একটু সামান্য সরলীকরণ করতে হবে। কিভাবে করতে হবে দেখো, হোল নটটাকে ভেঙে দাও, তাহলে দাঁড়ালো কি এ বি হোল নট ইন্টু বি নট। দেখো অলরেডি সব গুণ চলে আসছে, এখন কিন্তু ন্যান্ড দিয়ে সম্ভব। এখন কিন্তু ন্যান্ড দিয়ে সম্ভব, তারপর অনেকে ভুল করে বসছে। কিভাবে ভুল করছে আমি দেখাই। এবার এটা তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি, পাশেই দেখাচ্ছি। আর দুইটা ইনপুট আছে, আমরা দুইটা রশ্মি দিলাম এ এবং বি। প্রথমে এ বি হোল নট আছে, ন্যান্ড গেট দিয়ে এ বি হোল নট বের করতে হবে, কারণ এই ন্যান্ড গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। এ বি হোল নট বেরিয়ে গেল। আছে বি নট, ইচ্ছা করলে তুমি চাইলে বি থেকে নট গেট দিয়ে বি নট বের করতে পারো, কিন্তু এটা বাস্তবায়ন হবে না। কারণ ওই যে মানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, সব সময় ন্যান্ডই ব্যবহার করতে হবে, ন্যান্ড ছাড়া কোনো কিছু ব্যবহার করা যাবে না। পেয়ে গেলাম বি নট। এবার আমরা দেখতে পাচ্ছি এ বি হোল নট ইন্টু বি নট গুণ আকারে আছে। তো এই জায়গায় যদি তুমি এরকম অ্যান্ড গেট বসাও তাহলে কিন্তু এই মিলে গেল, সমীকরণ মিলে গেল, কিন্তু বাস্তবায়ন হলো না। কেন হলো না? ওই যে আমাদের বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, ন্যান্ড গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না, তাতে ভুল সঠিক পরের কথা। এই জায়গায় আমরা যদি অ্যান্ড গেট দিয়ে মিলে যায়, সমীকরণ মিলে যায়, কিন্তু বাস্তবায়ন হলো না, এখানে তোমাকে ন্যান্ডই দিতে হবে। এখন ন্যান্ড দিলে হোল নট চলে আসলো। ন্যান্ড দিলে কি হলো বলতো? হোল নট চলে আসলো, কিন্তু এই জায়গা তো হোল নট নাই। তাহলে কি হবে? এই হোল নট তুলে ফেলানোর জন্য তোমাকে আর একটা ন্যান্ড গেট ব্যবহার করবা। তাহলে কি দাঁড়ালো? এবার দাঁড়ালো ওয়াই সমান সমান এ বি হোল নট ইন্টু বি নট, একটা হোল নট দুইটা হোল নট। কয়টা হোল নট? দুইটা হোল নট। কেন দুইটা হোল নট? উপরে তো একটা অলরেডি ছিল, আবার যখন ন্যান্ড দিয়ে প্রবেশ করছে আর একটা সে দাঁড়াচ্ছে। এবার আমরা জানি দুইটা মানে কি, একটাও না। তাহলে দাঁড়ালো কি ওয়াই সমান সমান এ বি হোল নট ইন্টু বি নট। এবার মিলে গেছে, দেখছো? তার মানে এখানে 1 2 3 4 চারটা গেট ব্যবহার হয়েছে, চারটাই ন্যান্ড গেট। ন্যান্ড গেট ছাড়া আমরা কোনো কিছু ব্যবহার করিনি। তো এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। শুধু ন্যান্ড না, ন্যান্ড আর নর এই দুইটা হলো সার্বজনীন গেট, এই দুইটাতেই কিন্তু বাস্তবায়ন করতে বলে। তো যখন যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত তুমি কোনো গেট ব্যবহার করতে পারবে না। এখন যদি তোমার বেসিক দুর্বল থাকে, এইগুলো না চেনো, বেসিক না জানো, তাহলে তুমি কখনোই পারবে না। এই কারণে আমি বলি আমার কাছে মানে কোর্সে ভর্তি হলে প্রথমে হলো আমি আগে বেসিক শিখাই।
একদম ধরো 20-25টা ক্লাসের মাধ্যমে 30 মিনিট করে করে 20-25টা ক্লাস 30 মিনিট করে করলে যে কোনো স্টুডেন্টের পুরো বইয়ের বেসিক কমপ্লিট হয়ে যাবে। এরপর বোর্ড পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস আর প্র্যাকটিস, হাতে ধরে ধরে প্র্যাকটিস করলে তারা আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু তুমি মাত্র 1000 টাকা সম্মানীর বিনিময়ে পুরো বই শিখতে পারতেছো। তোমার আর বাইরে কোথাও কোচিং প্রাইভেট কিচ্ছু পড়া লাগবে না, তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও, আর কমেন্টে জানাতে পারো আসলে তুমি পারছো কিনা, তুমি বুঝছো কিনা। যদি না বুঝে থাকো তাও জানাও, আর যদি আমার সাথে মিলে যায় তাও বইলো। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।